মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ করে সরকার, নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ, আনা হয় বিবিধ স্কিম, আর সেই সমস্ত স্কিম তথা প্রকল্পের সুবিধা পায় সাধারণ মানুষ। এবার ভোটের আগে বিরাট স্কিম, আর সেই স্কিম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা। এই স্কিমের সুবিধা পাবেন মহিলারা। ভাবছেন তো কি সেই স্কিম? আসুন বিষয়টা বিস্তারিতভাবে আপনাদের জানাই। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন, আর তার আগে শুক্রবার 26শে সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাধ্যমে বিহারের 75 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে প্রদান প্রধানমন্ত্রী, যার মোট পরিমাণ 7,500 কোটি টাকা। এই বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিহার সরকারের এই উদ্যোগের লক্ষ্য হল মহিলাদের আত্মনির্ভর করে তোলা এবং স্বকর্মসংস্থান ও জীবিকার সুযোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটা পরিবার থেকে একজন মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তারা নিজেদের পছন্দের কর্মসংস্থান বা জীবিকা শুরু করতে পারে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এর ফলে তাদের অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ক্ষমতায়ন ঘটবে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক সুবিধাভোগী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রাথমিক অনুদান হিসেবে 10,000 টাকা পাচ্ছেন। পরবর্তী পর্যায়ে 2 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক সহায়তার সুযোগও থাকছে। এই সহায়তা সুবিধাভোগীর পছন্দের ক্ষেত্রে ব্যবহার করা হবে, যেমন কৃষি, পশুপালন, হস্তশিল্প, দর্জি, বয়ন এবং অন্যান্য ছোট উদ্যোগে। প্রকল্পটা হবে গোষ্ঠী চালিত, যেখানে আর্থিক সহায়তার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের উদ্যোগকে সমর্থন করার জন্য প্রশিক্ষণ দেবেন। তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুবিধার্থে রাজ্যে গ্রামীণ হাট বাজার আরও উন্নত করা হবে। শুনে নেওয়া যাক এই বিষয়ে কিছুদিন আগে কি বলেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী नीतीश कुमार। महिलाओं के रोजगार के लिए एक नई योजना, जो महिला रोजगार योजना की स्वीकृति दी गई है, जिसमें हर घर की एक महिला को रोजगार शुरू करने के लिए 10,000 रुपये की राशि दी जाएगी, और जिनका रोजगार आज चलेगा उन्हें 2 लाख रुपये तक की अतिरिक्त सहायता भी दी जाएगी। यह काम इसी सितंबर माह से शुरू होगा। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। জানা গিয়েছে এই প্রকল্পের অধীনে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর অথবা যাদের স্থায়ী আয়ের উৎস নেই তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের প্রক্রিয়া সহজ করা হয়েছে, যাতে আরও বেশি সংখ্যক মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এই প্রকল্পের সুবিধে তাদের দেওয়া হবে যাতে একক পরিবার অর্থাৎ স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তান রয়েছে। অবিবাহিত প্রাপ্তবয়স্ক মহিলারাও এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন, যাদের বাবা মা জীবিত নন। আবেদনকারীর বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী বা তার স্বামী আয়কর প্রদানকারী হতে পারবেন না। তারা সরকারি চাকরিজীবী, নিয়মিত বা চুক্তিভিত্তিক হতে পারবেন না। জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর সকল সদস্য এই প্রকল্পের জন্য যোগ্য হবেন। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা গ্রামীণ এলাকায় তাদের নিজ নিজ গ্রামীণ সংগঠনে আবেদন জমা দেবেন, যেখানে শহরাঞ্চলের মহিলাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.brlps.in এ উপলব্ধ একটা লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। শহরাঞ্চলে বসবাসকারী এবং ইতিমধ্যে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। উল্লেখ্য যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভা 29শে অগস্ট 2025 তারিখে রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা নামে একটা প্রকল্প অনুমোদন করে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার সোশ্যাল মিডিয়ায় জানান, এই প্রকল্পটা বাস্তবায়নের ফলে কেবল মহিলাদের ভাগ্য আরও শক্তিশালী হবে না, রাজ্যে আরও ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও সাহায্য করবে, যাতে কাজের সন্ধানে আর রাজ্যের বাইরে যেতে না হয়। এই প্রকল্প অনুসারে প্রতিটা পরিবারের একজন মহিলাকে তার পছন্দের ব্যবসা শুরু করার জন্য প্রথম কিস্তি হিসেবে 10,000 টাকা দেওয়া হবে। 6 মাস পর নারী উদ্যোগের ক্ষমতা মূল্যায়নের পর নারী উদ্যোক্তাদের অনুদান হিসেবে অতিরিক্ত 2 লক্ষ টাকা দেওয়া হবে। উল্লেখ্য, সামনেই বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগে এই স্কিম বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ। এক্ষেত্রে মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে রাজ্য সরকার, আর তার ফলে তৃণমূল মহিলা ভোটারদের একটা বিরাট অংশের সমর্থন পেয়েছে বলেই মনে করেন অনেকে। এখন দেখার মহিলাদের জন্য আনা এই প্রকল্পের প্রভাব বিহারের ভোট বাক্সে পড়ে কিনা।
মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ করে সরকার, নেওয়া হয় বিভিন্ন উদ্যোগ, আনা হয় বিভিন্ন স্কিম, আর সেই সমস্ত স্কিম তথা প্রকল্পের সুবিধে পায় সাধারণ মানুষ। এবার ভোটের আগে বিরাট স্কিম, আর সেই স্কিম নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চর্চা। এই স্কিমের সুবিধে পাবেন মহিলারা। ভাবছেন তো কি স্কিম? সামনেই বিহারে বিধানসভা নির্বাচন, আর তার আগে 26শে সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী মহিলার রোজগার যোজনার সূচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর মাধ্যমে বিহারের 75 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে প্রদান প্রধানমন্ত্রী, যার মোট পরিমাণ 7,500 কোটি টাকা। এই বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিহার সরকারের এই উদ্যোগের লক্ষ্য হল মহিলাদের আত্মনির্ভর করে তোলা এবং স্বকর্মসংস্থান ও জীবিকার সুযোগের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করা। কি বলেছেন এই বিষয়ে নীতিশ কুমার, আসুন আরেকবার শোনাই। महिलाओं के रोजगार के लिए एक नई योजना जो महिला रोजगार योजना की स्वीकृति दी गई है, जिसमें हर घर की एक महिला को रोजगार शुरू करने के लिए 10,000 रुपए की राशि दी जाएगी और जिनका रोजगार आज चलेगा उन्हें 2 लाख रुपए तक की अतिरिक्त सहायता भी दी जाएगी। यह काम इसी सितंबर माह से शुरू होगा। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটা পরিবার থেকে একজন মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তারা নিজেদের পছন্দের কর্মসংস্থান বা জীবিকা শুরু করতে পারে। এর ফলে তাদের অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক ক্ষমতায়ন ঘটবে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক সুবিধাভোগী ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রাথমিক অনুদান হিসেবে 10,000 টাকা পাচ্ছেন। পরবর্তী পর্যায়ে 2 লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত আর্থিক ক্ষমতার সুযোগ থাকছে। এই সহায়তা সুবিধাভোগীর পছন্দের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যেমন কৃষি, পশুপালন, হস্তশিল্প, দর্জি, বয়ন এবং অন্যান্য ছোট উদ্যোগ। প্রকল্পটা হবে গোষ্ঠী চালিত, যেখানে আর্থিক সহায়তার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের উদ্যোগকে সমর্থন করার জন্য প্রশিক্ষণ দেবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।